আজকে আমরা বেসিক্যালি একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে আনইনস্টল করতে হয় আমরা সেটা দেখব। মেনলি আজকের ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের IT.com ইনস্টিটিউটের স্টুডেন্ট আছেন তারা দেখা যায় অফিস অ্যাপ্লিকেশন কোর্স কমপ্লিট করার পরে অনেকদিন প্র্যাকটিস না থাকার কারণে তারা একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হবে আনইনস্টল করতে হবে সেটা ভুলে যায়। তো তারা যেন এই ভিডিওটা দেখে সেটা রিকভার করতে পারে, আজকের ভিডিওটা সেজন্যই আমার বানানো। সর্বপ্রথম আমরা একটা সফটওয়্যার আনইনস্টল কিভাবে করতে হবে সেটা শিখবো। তো এটার জন্য আমরা স্টার্টে যাব, স্টার্টে গিয়ে লিখবো কন্ট্রোল প্যানেল, CONTROL, কন্ট্রোল প্যানেল লিখলে উপরে চলে আসবে। এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এইখানে প্রোগ্রামসের নিচে আনইনস্টল এই প্রোগ্রাম। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা হয়তো এইভাবে নাও দেখতে পারি, তখন আমরা ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরি থেকে দেখা যায় আমাদের লার্জ আইকন থাকতে পারে, স্মল আইকন থাকতে পারে ক্যাটাগরিতে। তো আমরা এটাকে ক্যাটাগরি নিলে আমরা এটা সচরাচর সহজেই এখানে দেখতে পাবো আনইনস্টল এই প্রোগ্রাম। সো একটা সফটওয়্যার আনইনস্টল করার জন্য আমরা এখানে চলে যাব, আনইনস্টল এই প্রোগ্রামে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই কম্পিউটারে আমার পিসিতে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো এখানে আমার শো করবে, এতগুলো সফটওয়্যার আমরা ইনস্টল করা আছে। সো এখান থেকে আমি যে সফটওয়্যারটাকে এখন আনইনস্টল করতে চাচ্ছি সেটাকে আমি সিলেক্ট করে আনইনস্টল করতে পারবো। যেমন আমি উদাহরণস্বরূপ আমি বিজয় বায়ান্নটাকে এখন আনইনস্টল করবো। সো আনইনস্টল করার জন্য এই যে উপরেই প্রথমে বিজয় বায়ান্নটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরে আছে আমার আনইনস্টল, এখানে ক্লিক করব। অ্যান্ড দেন আমাকে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু আনইনস্টল বিজয় বায়ান্ন, সো আমরা এটাতে ইয়েস দিয়ে দেবো। অ্যান্ড সে একটু টাইম নেবে, প্রিপেয়ারিং টু রিমুভ। ওকে, এখানে আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে অটোমেটিক্যালি ক্লোজ অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাটেম্প্ট টু রিস্টার্ট দেম আফটার সেটআপ ইজ কমপ্লিট আর ডু নট ক্লোজ অ্যাপ্লিকেশন, এই রিবোট মে বি রিকভার্ড। আমি অটোমেটিক্যালি এটা দিয়ে দিচ্ছি অ্যান্ড ওকে দিয়ে দিব। ওকে, এই আনইনস্টল করার ধাপটা একদম ইজি। আমরা যে কোনো সফটওয়্যারই এভাবেই খুব দ্রুত আনইনস্টল করতে পারবো, বাট ইনস্টল করার ক্ষেত্রটা একটু ভিন্ন, বিভিন্ন সফটওয়্যারের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। সো এখন আমরা আরেকটা সফটওয়্যারটা আনইনস্টল করলাম। এখন আমরা বিজয় বায়ান্নটা কিভাবে ইনস্টল করব। সো প্রথমত আমি ইনস্টল করতে হলে আমার কাছে অবশ্যই সফটওয়্যারটা থাকতে হবে, আর যদি আমার কাছে না থাকে সেটা আমরা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারি। তো গুগল থেকে ডাউনলোড করার জন্য আমরা গুগলে চলে যাচ্ছি, গুগল ক্রোম ব্রাউজার গেলাম, যাওয়ার পরেই আমি এখানে লিখে নিচ্ছি। ওকে, আমরা গুগলে এসে যদি সার্চ করি বিজয় বায়ান্ন, BIJY বিজয় বায়ান্ন, বায়ান্ন লিখে সার্চ করি, এই যে বিজয় বায়ান্ন আমরা উপরে চলে আসছি। সো এখানে অনেকগুলো আছে, আমরা যে কোনো একটা থেকে ডাউনলোড করতে পারি, তবে কেয়ারফুল থাকতে হবে, এখানে অনেকগুলো অ্যাড আসে, সেগুলোর কারণে দেখা যায় আমরা ডাউনলোড করতে চাচ্ছি বিজয় বায়ান্ন বা ডাউনলোড হয়ে যাচ্ছে অন্য কিছু। সো আমি বিজয় বায়ান্নতে গেলাম। ওকে, এখন আমার এখানে ফ্রি ডাউনলোড নামে যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। অ্যান্ড দেখেন এখানে আমাকে কিন্তু অপেরা ডাউনলোড করার জন্য ফ্রি ডাউনলোড অপশনটা হাইলাইট করে দিচ্ছে, বাট আমি চলে যাব নো থ্যাঙ্কস, আই উইল কন্টিনিউ ডাউনলোডিং বিজয় বায়ান্ন, আমি এখানে চলে যাব। ওকে, নাও স্টার্ট ডাউনলোড দেব। ওকে, এখন আমাদের বিজয় বায়ান্নটা ডাউনলোড হওয়া শুরু হবে। আমার এখানে এমন করে আসতেছে কারণ আমার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আছে, ওটার থ্রুতেই আমার এটা ডাউনলোড হবে। আপনাদেরটা হয়তো এভাবে হবে না, সরাসরি এখানে দেখবেন আপনাদের ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে যাবে। এটা খুব বড় একটা সফটওয়্যার না, স্মল একটা সফটওয়্যার। সো আমি এটাকে ডাউনলোড দিলাম এবং ওপেন ফোল্ডার যেখানে ডাউনলোড হয়েছে সেখানে চলে যাব। এখন এই জায়গাটা আমার এখানে ডাউনলোড হয়ে আছে। এখন আমি এটাকে এটা আমার জিপ ফাইলটাকে আমি আনজিপ করতে হবে। সো এটাকে রাইট বাটনে ক্লিক করব, এটার মধ্যে মাউসটা রেখে এবং এক্সট্রাক্ট ফাইল এখানে আমরা ক্লিক করব। আপনাদের অনেকের কম্পিউটার হয়তো এক্সট্রাক্ট ফাইলটা এভাবে নাও আসতে পারে, আপনাদেরটা দেখা যাচ্ছে কি এক্সট্রাক্ট অল এরকম লেখা থাকতে পারে, তখন আপনারা এক্সট্রাক্ট অলে ক্লিক করবেন। ওকে, এক্সট্রাক্ট ফাইল দিলাম অ্যান্ড ওকে। সো আমার এটা জিপ থেকে আনজিপ হয়ে একটা নর্মাল ফোল্ডার এটা কনভার্ট হয়েছে। এখন আমি ওটাতে ডবল ক্লিক করে প্রবেশ করব অ্যান্ড এগেন। এরপরে আমার এইখানে যে বিজয় বায়ান্ন যেটা, এটার মধ্যে এই যে এই পাশে যেটা লেখা থাকবে অ্যাপ্লিকেশন, আমরা ঠিক ওটার মধ্যেই ক্লিক করে ওটাকে আমরা ডাবল ক্লিক করলেও পারি, অথবা রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে আমরা ক্লিক করব। অ্যান্ড নেক্সট
এভরিওয়ান জাস্ট মি, আমি এভরিওয়ান দিয়ে দিব, নেক্সট। অ্যান্ড এখানে আমাকে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে এগ্রি করতে বলছে, আই এগ্রি এটা দিয়ে দেব, অ্যান্ড নেক্সট। নেক্সট এক্ষেত্রে একটু সময় নিতে পারে, বেশি সময় নেয় না, 1 থেকে 2 মিনিট এরকম সর্বোচ্চ নিতে পারে। ওকে, আমাদের বিজয় 52টা এখন ইনস্টল করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা বিজয় 52টা ওপেন করতে গেলে আমাদের কাছে একটা কি চাইবে, অ্যাক্টিভেশন কি। সো আমি স্টার্টে গেলাম, স্টার্টে গিয়ে আমার বিজয় 52টা ইনস্টল হয়ে গেলে আমরা এখানে দেখতে পাবো। অ্যান্ড আমি বিজয় 52টা যদি এখন ওপেন করি, ক্লিক করি, তাহলে এটা আমার ওপেন হবে। আচ্ছা, এই যে এখানে একটা অ্যাক্টিভেশন কোড চাচ্ছি। সো এই অ্যাক্টিভেশন কোডটা কোথায় পাবো আমরা? এই যে আমরা যেখান থেকে সফটওয়্যারটা ইনস্টল করেছিলাম ওইখানে নিচে আছে কি নামে একটা ডকুমেন্টস আছে, আমরা সেখানে ডাবল ক্লিক করে চলে যাব। এরপরে একটু নিচে স্ক্রল করে আমরা দেখতে পাবো যে এই যে কি লেখা আছে। এখন আমরা এটাকে কপি, কন্ট্রোল সি কপি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং অ্যাক্টিভেশন কোডের প্রথম ঘরে আমরা ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, অ্যান্ড দেন এগেইন এটাকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি। খেয়াল রাখতে হবে আপনি যখন এখান থেকে কপি করছেন এক্সট্রা কোনো কিছু যেন কপি না হয়। সো কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, অ্যান্ড এইখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি অ্যান্ড কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, এখান থেকে আমরা অ্যাক্টিভেট করে নেব। তাহলে আমাদের বিজয় 52টা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, ইনস্টল হয়ে গিয়েছে এবং অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের অনেকে, আমি জেনারেলি এটা পছন্দ করি না, উপরে থাকাটা আমার কাছে বোরিং মনে হয়। সো আমি এটাকে এইখানে ক্লিক করলে আমার এটা এই জায়গায় চলে আসবে। সো আমি এটাকে এইখানে ক্লিক করলাম, তাহলে আমার এটা আমার টাস্ক বারের মধ্যে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছি ইভেন এই যে এখন আমরা বিজয় 52 ইউজ করতে পারবো যে কোনো জায়গায়। এই যে এখানে আমি যদি মাউসটা নিয়ে যাই, রাইট বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ইউনিকোড বিজয় ক্লাসিক। আমরা যদিও জেনে থাকি, আমরা জানি যে বিজয় ক্লাসিকটা আমরা তখনই করি যখন আমরা কোনো একটা সফটওয়্যারের ভিতরে কোনো কিছু লিখতে চাই, সেক্ষেত্রে আমরা বিজয় ক্লাসিক করি। আর গুগল বা নেটে কোনো কিছু লিখতে গেলে আমরা ইউনিকোড ইউজ করে থাকি।